আমি এখন যতদিন ঘুম পারি, অনেকে আমাকে রাগ করে 12টার সময় মোবাইল খোলা পায়, হুজুর খুব মোশন হয়ে গেছে, সকাল থেকে এতবার কল দিলাম আপনার মোবাইলে কল ঢোকে না। আমি কইলাম ভাইরে, আমি মোবাইল অফ করে ঘুমাই। কেন ঘুমাই জানিস? আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি, ইতিমধ্যে একটা কল আসছে, তা আমার বউ দৌড়ে গিয়ে কল ধরছে, একটা মেয়ে মানুষ, আল্লাহকে কাম, একটা মেয়ে মানুষ কল করছে। তা আমার বউ বলতেছে, আপনি মেয়ে মানুষে হুজুরকে কল করছেন কেন? মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি। আমি তো দিদার সে ঘুম পাড়তেছি, ঘুমোর থেকে উঠে দেখি আমার বইয়ের মুখটা পা মাছ, গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি দাঁতে অসুখ হয়েছে, গাল ফুলে বসে আছো কেন? আমাকে বলতেছে, আপনি হুজুর না লুচ্চা। চিন্তা করে দেখেন, ঘুমোর থেকে উঠে এখন বউ যদি কয় আপনি হুজুর না লুচ্চা, এই পাগলির মতন কি বলো? পাগলি, একটা মেয়ে মানুষ কল করছিল, আমি বললাম আপনি কে? মেয়েটা বলছে আমি হুজুরকে ভালোবাসি। তাহলে ওয়াজ করেন না ভালোবাসা করেন? আমি দৌড়ে গিয়ে বইয়ের হাত চাপে ধরে বললাম, আস্তে কথা বলো, রাস্তার ধারত বাড়ি, মানুষ যদি শুনবার পারে যে তুমি বউ হয়ে আমার লুচ্চা করছে, আমার ওয়াজ কিন্তু বাদ হয়ে যাবে। দেখি মোবাইল নিয়ে আস। মোবাইল নিয়ে এসে আমি সাউন্ড বাড়ায় দিলাম, কারণ কানে কানে শুনলে তো হবে না, বউকে শোনা লাগবে না। লাউড স্পিকার দিয়ে বললাম, মা, প্রথম শব্দই মা, তুমি নাকি অমুক সময় কল করেছিলে। জোরে দিছি বউ শুনে নেওয়ার জন্য। মেয়েটা বলতেছে, আপনি যাকে বিয়ে করছেন সে তো খুব বেয়াদব। আমার বউ কয় কি? মেয়েটা কি কয়, এই মেয়ে, আমার বউরে বেয়াদব কাও কেন? তুমি নাকি কইছো আমি হুজুরকে ভালোবাসি। তুমি এটা বলতেছে না, আল্লাহর শপথ করে বলতেছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি, তাই কইছি। আমি বউরে কইলাম, কে কি কইছে? কই একটা ভালোবাসার কথা কইছি তো। আমি সেদিন থেকে চিন্তা করলাম, প্রত্যেকটা মেয়ের মধ্যে সন্দেহ আছে না নাই? জোরে আছে না নাই? টাকা যা হাতত দিবে, ওই টাকাটার নাম না বললে মনে করবি পকেটত গেছে। এই জন্য মেয়েরা টাকা দিলে বলাই লাগবে ভাই। ওয়াজের ফাঁকে ফাঁকে যদি মেয়েরা টাকা দেয়, আমি একটু নাম বলবো, অসুবিধা আছে? ওয়াজ কিন্তু চলতেছে। এই ছেলেরা ডিস্টার্ব করো না বাজান। বস্তা ভরায় গাছের নিচে বসে কান দেয়ার বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অবস্থা কি? বিচার দিবেন কার কাছে? চোর কোনদিন চোরের বিচার করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, ইমানের উপর কথা হচ্ছে। ইমান, ইমানটা যদি ঠিক না হয়, কি গরম লাগতেছে? বিরক্ত লাগতেছে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেলালের মুনিব চাবুক ফাইলা দিয়া বেলালের কাছে জোরহাত করে বলতেছে, বেলাল রে, তুই আমার গোলাম হইয়া আব্দুল্লাহর ইতিম পোলার কাছে কেন গেলি? চাবুক আছে, ফেলে দিস, জোরহাত। দেখেন, দুনিয়ার মুনিব ইমানদারের কাছে জোরহাত করে। সুবহানাল্লাহ কন্যা। কেন আপনারা কি মনে করছেন ইমানের পাওয়ার নাই? ওমাইয়া কান্দের বলে, রে বেলাল, আমি হইলাম মেম্বার আর আবু জেহেল হলো চেয়ারম্যান। কিছুদিন আগে আমাদের সমস্ত মেম্বারকে একত্র করে চেয়ারম্যান বলেছে, রে মেম্বারেরা, আমরা যে হারে গোলামের উপর অত্যাচার করতেছি, এই গোলামগুলো যদি খেপে যায় তাহলে আমাকে চেয়ারম্যানই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই গোলামদেরকে খবরদার আব্দুল্লাহর এতিম পোলার দলে যাবার দিবি না, কারণ আব্দুল্লাহর এতিম পোলার দলে যদি যায়, হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে। এই বেলাল, আমি একটা মেম্বার রে, আর আবু জেহেল হচ্ছে আমাকে চেয়ারম্যান। চেয়ারম্যান যদি জানবার পারে যে আমার গোলাম আব্দুল্লাহর ইতিম পোলার দলে ভর্তি আছে, আমার মেম্বরিত্ব ক্যান্সেল হয়ে যাবে। আজকে গোটা পৃথিবীর চেয়ারম্যানের নাম হলো আমেরিকা।
আমাদের বাংলাদেশের আশেপাশের দেশের চেয়ারম্যান হলো ভারত। জোরে বলেন কথা ঠিক কিনা? আর আমরা হলাম মেম্বরই তো ঠিক রাখা। কি মনে করছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল মুনিবের সুরহাত থেকে বলতেছে, আপনি এইরকম কেন করতেছেন? বলে, যদি জানবার পাই আমার মেম্বরিত্ব ক্যান্সেল হয়ে যাবে। গভীর রাত্রে যেইটা গ্রহণ করছিস ওইটা দিনের আলোতে ভুলে যা। তোকে এই গোয়াল ঘরে যত উটদুম্বা আছে সব উটদুম্বা দিয়ে দিব। তুই যদি চাস তোকে আমি মুক্ত করে দেব। এই মক্কা ছেড়ে তুই চলে যাবি, আর এখানে থাকতে পারবি না। তাহলে আমার চেয়ারম্যান জানতে পারবে না। বেলাল চিল্লায় বলে, মুনিব তুমি গোয়াল ঘরের উট দুম্বা গাদা কেন? যদি গোটা দুনিয়া আমাকে দিবার চাও, তাই হিসাবে গ্রহণ করেছি, যার কাছে ঈমান গ্রহণ করেছি, যে আল্লাহকে কলিজার মধ্যে ঢুকাইছি, আমি সব দুনিয়া ছাড়বো, কিন্তু আমার আল্লাহকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। হযরত বেলাল গোটা দুনিয়া ছাড়বে কিন্তু আল্লাহ ছাড়বে না। আল্লাহ রাসূল বললেন, তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আপনারা বলেন তো বেলাল দিবার পারছে কি পারে নাই? 3 নম্বর হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ঈমানকে যদি আপনি কলিজার মধ্যে ধরে রাখতে চান, 1 নম্বর আমল কি? 1 নম্বর আমল হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আমল ও আমিলুস সালিহা, খুব খেয়াল করবেন। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার ধর্মই নাই। এই ছেলেরা, এই যুবকেরা, এই তাকাও এদিক তাকাও। সারাদিন তো ফুল পেয়ে নিতে ঘর। অনেক মাহফিলে বলে, আমার এই মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করবার দেখালে আমি মাদ্রাসার মুহতামিমকে ডাক দিয়ে বললাম, এই পেশাবখানাত কাশে এরা ওষুধ খিলার পারেন না। হুজুর বলতেছে, এটা আসল কাশ না হুজুর। কই আবার কি কাশ? কই বার হোক জিজ্ঞাসা করেন। আব্দুল্লাহ জিজ্ঞেস করলাম, কাশিস কেন? আব্দুল্লাহ আমার দিকে তাকাই বলে, 7 বছরের ছেলে, আপনি জানেন না হুজুর, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে নিজের শরীর পেশাব থেকে পবিত্র করলো না। ওই ব্যক্তির কবরে বেশি আযাব হবে যে নিজের শরীর পেশাব থেকে পবিত্র করলো না। আমি কইলাম, তোর দাদা বেঁচে আছে, তোর বাপ বেঁচে আছে, আর তুই 7 বছরের আব্দুল্লাহ কবরের চিন্তা করিস কেন? আমি বললাম, ঠিক আছে, এখানে কাশার সম্পর্কে কি? বলে, পেশাব করার পরে আমার মন বলতেছে কিছু আটকে আছে, এই জন্য একটা ঝাঁকি দিয়ে কাজ দিয়ে লোক দিয়ে দেখি সামান্য বাড়াছে। আমার মনে হলো আরও থাকতে পারে, আবার কাজ দিলাম, দেখি আর বের হয়নি, পানি খরচ করছি, অজু করব। অজু কেন করবি? বলে, হুজুর আপনি জানেন না, আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হয়। চিন্তা করে দেখেন, আজকে মাদ্রাসার 7 বছর 8 বছর বাচ্চারা একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় না। জোরে কোন কথা ঠিক কি না? এখানে অনেক যুবক আছে এমন পোশাক পরে, হায় হায়, দেখলি তো। এই যে আমার ভাই বললো না, কু আনফুসাকুম আহলিকুম নারা। আপনি বাপ হোসেন, আপনি দেখবেন না আপনার ছেলে কি করে, আপনার মেয়ে কি করে, আপনি কি দেখবেন না? আপনাকে দেখার কথা আল্লাহ বলে নাই? জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি তাকায় দেখেন আপনার ছেলেটা যে ফুল প্যান্ট পরছে, আপনি একটাবার ভালো করে তাকায় দেখেন আপনার ছেলের সামনে যন্ত্রগুলা টোপলার মতন দেখা যায়, পিছন দিকে তাকায় দেখেন কামরাঙ্গার দাগের মতন মনে হয়। ওই পোশাক পরে সারাদিন আপনার ছেলে ঘুরতেছে, পেশাব লাগছেও কিন্তু বসবার পারে নাই, ও খাড়া হয়ে পেশাব করছে। আর খাড়া হয়ে ডানায় পেশাব করলে পেশাব কিন্তু নিংড়ে না। ও যখন সেল লাগাইছে তখন টপ টপ করে পেশাব দিয়ে ওর ফুল প্যান্টের নিচে যে জাঙ্গা আছে ওইটা কিন্তু ভিজে গেছে। ছোটবেলায় বাচ্চা পেশাব করলে সঙ্গে সঙ্গে পেয়া বলে কান্না দেয়, মা দৌড়ে এসে পেশাবের কাপড় টান দিয়া আর একটা ভালো কাপড় নিচে পাইড়ে দেয়। কিন্তু আপনার 22 বছর
বছরের ছেলে পেশাব দিয়ে জাঙ্গে ভিজেছে, ওইটা কে টান দিবে? সারাদিন ওই পেশাব ওই জায়গায় শুকে গিয়ে ওই জায়গায় যে কত জীবাণু তৈরি হয়েছে আপনারা কি জানেন? আপনার ছেলেকে মহিলা প্যানেল থেকে একটা মেয়ের একটা মায়ের কি করে বাপ মা মরে গেছে, দোষ চাইছে তেরে এখন দেওয়া লাগবে। রাত 11:24 বাজতেছে। না, আমার মা বোনদের জন্য তো সেই ওয়াজ আছে, খালি টাচ দিয়ে রাখছি। ওটা বসা করা চলবে না, ওটা বসা চলবে না। ছেলেরা কি রাগ করতেছে নাকি? জাঙ্গা ভিজাছে। এখন যারা উঠবি বুঝবি না ওরা জাঙ্গা ভিজা না বেটি। কি কথা? আপনার ছেলেকে আপনি দেখবেন না? আপনার ছেলে টাকনুর তলে ফুল প্যান্ট পরা, আপনার বলেন তো টাকনুর তলে লুঙ্গি পরা, ফুল প্যান্ট পরা, পায়জামা পরা জায়েজ না হারাম? একেবারে কবিরা গুনাহ। আর মেয়েরা টাকনু বের করা হলো কবিরা গুনাহ। আজকে আপনার ছেলে ফুল প্যান্ট টাকনু ঢাকা পরে, আর মেয়েরা প্লাজো পরতেছে টাকনুর উপর আঘাত। প্লাজো পরে আপনার মেয়ে হাই হিল পরে কিলকিল করে গোটা চকটা তারও ঘুরতেছে। আপনি বাপ হয়ে কি দেখলেন? আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকে দেখে মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এখন চিন্তা করে 9 বছরের মেয়ে যদি হাতে চুরি দিয়া হাসে, বাবেরও তো মন খুশি হওয়ার কথা। কিন্তু নবী ঘর থেকে বাইরে আসলেন, চোখের পানি বের করে কাঁদতেছেন। মা ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে কেন বের হয়ে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আপনি কেন কাঁদতেছেন? রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। যেই মাত্র চুড়ি খুলে ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া ওই 2টা চুড়ি কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুড়ি পরার অপরাধে আপনি ঘরের ভিতর না ঢুকে বারান্দায় কান্না শুরু করলেন, আমি সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি পকেটে কেন ঢুকাইলেন? রাসূল এসে ফাতেমার কপালে চুমা দিলেন। আপনার মেয়ে যদি 9 বছর বয়স হয়, আপনি কপালে চুমা দিতে পারবেন, হাতে চুমা দিতে পারবেন। আপনার মেয়ের যদি 2 বছর বয়স হয়, আপনি মুখে চুমা দিতে পারবেন, আপনি ঠোঁটে চুমা দিতে পারবেন, আপনি মুখের মধ্যে জিভা দিয়া মেয়েকে চুষে চুমা দিতে পারবেন। কিন্তু মেয়ে যখন 7-8 বছর হয়ে যাবে, তখন মেয়েকে আর সব জায়গায় চুমা দেওয়া যাবে না, তখন কপালে দেওয়া লাগবে, হাতে দেওয়া লাগবে। ইসলাম কিন্তু এই নিয়মটাও ইমানদারকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী কপালে চুমা দিয়ে বললেন, ফাতেমা তোমার এই চুড়ি 2টা আমি যত্ন করে রাখবো মা। ফাতেমা বললেন, বাবা কেন যত্ন করবেন? রাসূল মুস্কি হাসিতে বললেন, একদিন তোমার নাকে ফুল পরায়া দিব, একদিন তোমার কানে দুল পরায়া দিব, একদিন তোমার গলায় মালা পরায়া দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। বিবাহের আগে কোনো মেয়েদের জন্য সাজগোজ করা জায়েজ না। মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। জোরে বলেন, সেই পুরুষটার নাম কি? স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। জোরে হলো কারা? যারা বিয়ে করেনি। আর যারা বিয়ে করছে এরা তো বুঝতেছে বাড়ির যতক্ষণ থাকে পাগলি পাগলি, এটি এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে, এইদিকে গোটাল গাও ঘামে। যখন কোনো জায়গায় যাবে তখন দেখবেন ভালো কাপড় বার করছে, মালা গলার দিচ্ছে, হাতত বালা দিচ্ছে। এখন স্বামী খাটে বসে কাঁদতেছে, বউ বলে, কান্দো কেন, কান্দো কেন? স্বামী বলতেছে, আমার মনে হয় তুমি কোথায় যাবা। বউ বলতে, তো ঠিকই কইছে গো, আমি একটু মুখ জায়গা বেড়াবার যাবো। স্বামী বলতে, এই জন্যই তো কাঁদতেছি, তুমি আমার কাছে যতক্ষণ পাগলি সাজো ততক্ষণ, বাইরে যাও ততক্ষণ হুড়পড়ি সাজো তখন।
আজ তুমি সত্যি করে বলো তো, তুমি বউ কার? কার বউ? তুমি আমার না রাস্তার? নিজের বউকে বুঝাবেন। গভীর রাত্রে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সাজতেছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা কি জন্য সাজতেছ? আয়েশা বলে, হুজুর সারাদিন সাজগোজ করি না, কারণ গভীর রাত্রে আপনাকে পাইছি, একটু সাজগোজ করে আপনার সামনে দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল আয়েশাকে দুইখানা হাত বাড়ায় দিলেন। আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে ঢুকলেন। নবী আস্তে করে এভাবে চাপ দিলেন। যেই মাত্র চাপ দিয়েছে, আয়েশা বলতেছে, ওগো নবী, আপনি শুধু বিশ্ব নবী নন, আপনি হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। আল্লাহ জিবরাইলকে বলতেছে, যা। জিবরাইল বলে, আল্লাহ কোথায়? নবীর কাছে যা, কোরআন শরীফ আয়াত নিয়ে যা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এই গভীর রাত্রে নবীর কাছে আয়াত নাকি, যা। তখনই কিন্তু জিবরাইল আসতে কি খুব দেরি লাগে নাকি? হ্যাঁ, তো এখন নবী আয়েশাকে বুকের মধ্যে ধরে আছে, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলতেছে, হুজুর আপনি চমকে উঠলেন? জিবরাইল সালাম দিল। আয়েশা বলতেছে, এটা একটা কাম হলো। এই মুহূর্তে আপনি আপনার বুকের ভিতরে, সেই সময় জিবরাইল কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা স্বামী স্ত্রী যে মহব্বত করে, এইটা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ দেখতে পারে না, কোনো ফেরেশতারও ক্ষমতা নাই। আমি আর তুমি ঘরের মধ্যে কি করতেছি, এটা স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোন স্বামী বউকে ওই আব্দুল জলিল পার্কে যায় চাপে ধরছে? কোন স্বামী ধরেনি। যারাই ধরছে, যে শালারা বিয়ে করেনি। তোর এখন কথা কি? আল্লাহ নবী বললেন, জিবরাইল এই গভীর রাত্রে সালাম নিয়ে কি? বলে, হুজুর কি করতেছেন ঘরের ভিতরে? আমি জানি না, তবে আল্লাহ বড় খুশি হয়েছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। রাসূল বললেন, আমার উম্মাত উম্মাতিনরা শোনো, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। যখন কোনো বউকে স্বামী বুকের মধ্যে চাইপা ধরে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আমার মা বোনেরা ভাবতেছে, এতক্ষণ পর হুজুর একটা ওয়াজ করলো পারে, কিন্তু সমস্যা আছে। বউকে তো বুকের মধ্যে চাপা ধরবেন, এমন বিড়ি খাওয়া এই ভোটের আগে আপনারা শুরু করবেন ভাই, ঘরের মধ্যে ঢুকলে মনে হয় বোকরা পাটা ঢুকিছে। তোরে কোন কথা ঠিক কিনা? চাপে ধরা তো দূরের কথা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই শোনেন, যখন বউয়ের কাছে স্বামী যাবা, স্বামী যখন বউ তখন স্বামীর কাছে যাবা, যাওয়ার আগে তোমরা মেসওয়াক করবা। মেসওয়াক করে একটু সুগন্ধি ব্যবহার করো। সুবহানাল্লাহ কোন না কেন? একটু পারফিউম দিবে। গরমের দিন একেবারে পাটা পাটা গন্ধ বাড়ায়, বোঝেন? একটু পারফিউম দিবে। হাসতেছে, খালি হাসতেছে। কি এগুলো ওয়াজ না? এগুলা কি কোরআনের কথা না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সমস্ত হুজুরকে বলেন তার বাংলা অর্থ কি? স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। পোশাক মানে খালি লাগালাগি। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন জায়গায় ওয়াজটা রাখছি আপনাদের মনে আছে? ইমানের উপর কথা বলতে গিয়ে হযরত বেলাল কি বললেন? দুনিয়ার সব ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়তে পারবো না। উমাইয়া আবু জেহেলের দরবারে একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবু জেহেল বলতেছে, উমাইয়া খবর কি? বলে, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। রাতের অন্ধকারে চোখকে ফাঁকি দিয়ে আমার গোলাম বেলাল আব্দুল্লাহর এতিম পোলার দলে যোগ দিয়েছে। বোঝা যাবে না কেন বাবা? এই মাইকলা ভাই, ওখানে গিয়ে দেখেন তো কি খবর।
হ্যাঁ, একটু মনোযোগ দেন, ইমানের উপরে কথা হচ্ছে ভাইজান। আবু জেহেল, শোনা যায়? শোনা যায়? আবু জেহেল বলতেছে তোমার সেই কোন গোলাম? উমাইয়া বলতেছে সবচাইতে নিকৃষ্ট গোলাম। আপনারা বলেন তো বেলাল কি নিকৃষ্ট না এখন উৎকৃষ্ট? যে বেলালকে হযরত ওমর সব সময় সাইয়েদেনা হযরত বেলাল হিসাবে ডাক দিয়েছে, তাকে সরদার হিসাবে, তাকে নেতা হিসাবে মেনে নিয়েছে, সেই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। যখনই হযরত বেলাল আসতেন, উমর ফারুক বলতেছে ওই যে আমাদের সাইয়েদ, আমাদের নেতা বেলাল আসতেছে। সুবহানাল্লাহ কোন না কেন? আবু জেহেলের দরবারে বেলালকে নিয়ে যাওয়া হলো। বেলালকে নিয়ে যাওয়ার পরে আবু জেহেল যুবকদেরকে ডাক দেয়, বলে রে যুবকেরা, আমাদের গোলাম আব্দুল্লাহ ইতিম পোলার দলে ভর্তি হইয়া গভীর রাত্রি ঈমান গ্রহণ করেছে, এর ভিতর থেকে ঈমানকে সরাতে হবে, মারতে থাকবি ততক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বে যতক্ষণ, যখনই লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিবে সঙ্গে সঙ্গে মার বন্ধ হবে। মারতে মারতে কালো মানুষটা রক্তের মতো লাল হয়ে গেছে। বিকালবেলা যখন আবু জেহেলের দরবারে, আবু জেহেল বলতেছে মারতে বলেছি তাই বলে কি এত মার কেন বানলি? কারণ আবু জেহেল মানুষটাও কিন্তু খুব একটা খারাপ ছিল। জোরে গান। একবার মদিনায় সাহাবীরা আবু জেহেলকে নিয়ে সমালোচনা করতে, দেখেন ইসলাম কি সুন্দর। সাহাবীরা আবু জেহেলকে নিয়ে সমালোচনা করতেছে, বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেল, এরপরে খুব সমালোচনা। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবীরা, আমি তোমাদের মুখ থেকে দুর্গন্ধ পাচ্ছি কেন? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কাফের আবু জেহেলকে নিয়ে আমরা কথা বলতেছি। আল্লাহ রাসূল বললেন, তোমরা আবু জেহেলের খারাপটাই দেখছো, কিন্তু আবু জেহেলের ভালোটা তোমরা দেখোনি। এ বাবা মাইকালা ভাই, এখন শোনা যাচ্ছে না? হ্যাঁ, উনি ঠিক করতেছেন। বাবা ধৈর্য হারা হবেন না, ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। অধৈর্য হবেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কঠিন গরমের ভিতরে আপনারা কষ্ট করে বসে আছেন। আয়াতটা আর একবার আপনারা শোনেন, কোরআন আয়াত শুনবেন যত, তত কি হবে? অবারিত রহমত। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু মনোযোগ দেন, ওটা বসা না করে একটু ধৈর্য ধরেন। এটা হলো হাফেজি মাদ্রাসার মাহফিল। আপনারা যদি বিরক্ত হয়ে চলে যান, তাহলে এই মাদ্রাসার মাহফিল করে লাভটা কি কোন তো? হ্যাঁ, আপনারা কি ওয়াজ শুনবেন না যাবেন? এ কারা কারা শুনবেন? আল্লাহ দুই হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, মাইকের সাউন্ড একটু একটু অসুবিধা হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে বাবা। কমিটির দীর্ঘ 3 বছর হচ্ছে, আমাকে 2 বছর দাওয়াত দিয়েছে, করোনার কারণে হয়নি, এবার তৃতীয়বার। আমি মার্চ ফার্স্টে দাওয়াত না দিয়ে আমি জানলাম বাংলাদেশে করোনা তো মার্চে শুরু হয়, জোরে কোন ঠিক কিনা? এই জন্যে এই ওয়ার টাইমে দাওয়াত দিছি। তারা 2 বার মাহফিল করবার চা পারে না, এটা শেষ, তৃতীয়বার মানে আমার দিয়ে। তো চিন্তা করতেছে 2-1 জন ওটা বসা শুরু হয়েছে, হুজুর 5টা মিনিট মাদ্রাসার ছেলেরা একটু ব্যাগ না ভিতরে যাবে, আল্লাহর রাস্তা আল্লাহর বান্দারা যা পারবে খুশি হয়ে এই নবীর ঘর মাথায় একজনও আপনারা উঠবেন না, আপনাদের কাছে এই মাদ্রাসার বাচ্চারা যাবে, আপনাদের কাছে এই মাদ্রাসার ছেলেরা ব্যাগ নিয়ে আসে, তারা এই ভিতরে ঢুকবে। এই ছেলেরা ব্যাগ কেন? এই কথার দ্বারা বোঝা গেল আবু জেহেলের দয়া আছে না নাই? জোরে গান আছে না নাই? বাচ্চা হয় না এখন পর্যন্ত, বাচ্চা হয় না। বিয়ে করছে তো? বিয়ে করছে না বাবা। এই ব্যাপারে একটা
একটা গল্প আছে, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এক ছেলে এসে দোয়া করে, হুজুর আমি যেন একটা সন্তানের বাপ হয়ে দোয়া করে। তো হুজুর খুব দোয়া করছে। পরের বছর এসে বলতে, হুজুর কি দোয়া করলেন, ভালো করে দোয়া করেন। তো হুজুর খুব ভালো করে দোয়া করছে। পরের বছর এসে বলে যে কি দোয়া করেন, কবুল হয় না কেন? তো হুজুর এবার আর দোয়া না করে বলতেছে, বাবা বিয়া করছে? কয় না। তো বিয়া না করলে সন্তান কেমনে হবে? এই জন্য আমি শুনলাম বিয়া করছে। বিয়া করছে, সন্তান হয় না। সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। 1000 টাকা দান করেছে, আমরা দোয়া করি আল্লাহ তাকে একটা সন্তান দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সালাম। মা বাবার জন্য দোয়া চাই, নগদ 500, বাকি 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করে। আল্লাহুম্মা আমিন। তোমরা এখন স্লিপ করে ওখানে রাখো, এখন কিছুটা ওয়াজ করা লাগবে, মানুষ আর বিরক্ত হয়ে যাবে। একবার স্লিপ দিয়ে, হ্যাঁ পরে বলে দেবো একবারে। বসেন, যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা বসেন, বাবা সবাই বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মুখের ভিতর থেকে দুর্গন্ধ আসতেছে কেন? সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ আমরা আবু জেহেলকে নিয়ে সমালোচনা করতেছি। আল্লাহর নবী বসে বললেন, তাহলে শোনো, আবু জেহেল কিন্তু মানুষ খারাপ না। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেল কিন্তু মানুষটা খারাপ না। সাহাবারা বললেন, হুজুর যেই মানুষটা ইসলামের এত শত্রুতা করলো, সেই মানুষটা কেমনে ভালো হয়? আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, আমি যে বছর বাবার কবর জিয়ারত করতে গেছিলাম, আমার বয়স ছিল তখন মাত্র 6 বছর। জোরে কোন কয় বছর? 6 বছর বয়সে মায়ের সঙ্গে বাবার কবর জিয়ারত করতে গেলাম। ওই বাবার কবর জিয়ারত করতে গিয়া আবুয়া প্রান্তরে আমার মা আমিনা অসুস্থ হলো, ওইখানে আমার মা মারা গেল। উম্মে আইমান দাসীর সঙ্গে আমি চলে আসলাম মক্কায়। আমার দাদার কাছে লালন পালন হতেছিলাম। নবীর দাদার নাম কি? মুত্তালেব। জোরে কোন নাম কি? অনেকে বলে আব্দুল মুত্তালেব। আব্দুল শব্দ ব্যবহার করা যাবে না, এই জন্যই যাবে না, কারণ আল্লাহর সেপতি নাম ছাড়া অন্য কোনো নামের আগে আব্দুল শব্দ উল্লেখ করা যাবে? আপনারা বলেন তো, আল্লাহর 99টা নামের মধ্যে মুত্তালেব আছে? এই কথা কন না কেন? আছে? নাই। তাহলে কেন আমরা আব্দুল মুত্তালেব বলবো? আমাদেরকে বলতে হবে মুত্তালেব। বাজান, একদিন বিকাল বেলায় এই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে নবী বলতেছে সাহাবীদেরকে, শোনো, আমি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে পাহাড়ি এলাকায়, সন্ধ্যা হয়ে গেল। প্রত্যেকটা বাচ্চার বাবারা আদর করে করে তাদের সন্তানকে কোলে করে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার বাবা আসে নাই বলে আমার মনে এত কষ্ট। বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে আমি পাহাড়ের চূড়ার দিকে উঠতেছিলাম। এমন সময়, ওই সন্ধ্যার সময় আবু জেহেল উঠের পিঠে চড়ে আসতেছিল। তখন কিন্তু আবু জেহেল নাম ছিল না, ওর নাম হলো উমর ইবনুল হাসাম। একটু খেয়াল করবেন, আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, এর নাম হলো উমর ইবনুল হিসাম। জোরে কোন উমর ইবনুল। মনে রাখবেন, আমাদের ইমামের নাম কি? আবু হানিফা? জানি না। দেখেন, আমরা বলে হানাফি মাযহাব, হানাফি মাযহাব। যদি বলা হয় তোমাদের ইমামের নাম কি, কয় আবু হানিফা। আবু হানিফা কিন্তু তার নাম না, এটা হলো তার উফাদি। তার নাম হলো নোমান ইবনে সাবেত। আবু জেহেল কিন্তু তার নাম না, আবু জেহেল হলো তার লকব। তার নাম হলো উমর ইবনুল হিসাম। নবী সবসময় 2টা উমরের জন্য দোয়া করতো, আল্লাহ এই 2টা উমর যদি হেদায়েত হয়, তাহলে ইসলাম প্রচার আমার সহজ হয়ে যাবে। আল্লাহর নবীর দোয়া কবুল হলো একজন উমরের ব্যাপারে, তার নাম হলো উমর ইবনুল খাত্তাব। নবী বললেন, আল্লাহ আমি 2 উমরের জন্য দোয়া করলাম, একজন হেদায়েত পাইছে আর একজন পাইল না। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, দোয়া দিয়ে যদি সব কাম হয়, তাহলে দাওয়াতের দরজা বন্ধ হয়ে যাবে। উমরকে দোয়ার জন্য কবুল করলাম, আর আবু জেহেলকে দাওয়াতের জন্য রাইখা দিলাম। এজন্য নবী 400 বার আবু জেহেলকে কলেমার দাওয়াত দিয়েছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ
ইল্লাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে কি দেয়? দাওয়াত দেয়। তো কয়শো বার গেছে? 400 বার। প্রত্যেকবারই নবীর সঙ্গে ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার করছে? নবী এক সময় বললো আল্লাহ কাম তো হয় না, আল্লাহ বলতেছে আপনার কাম হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিককে। হ্যাঁ, এই জন্য আপনি দাওয়াতের রাস্তা কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক কে? আমরা হেদায়েত দিতে পারি না, আমরা দাওয়াত দিতে পারি। এই দাওয়াত দিতে গিয়ে দরকার হলে পিটন খাওয়াও লাগতে পারে, জেলেও যাওয়া লাগতে পারে, কি কোন যাওয়া লাগতে পারে কি পারে না? হ্যাঁ, সেই দাওয়াত তেলা দাওয়াত না। আজকে বাংলাদেশে এমন দাওয়াত আছে তেলা, 40 বছর হলে দাওয়াত দেয়, গায়ের কাপড় খুললে একটা দাগও নাই, জেল নাই, জুলুম নাই। কি করিস রে? কই নবিয়ানা কাম করি। তুই নবিয়ানা কাম করিস তেলা কে? তেলা। হ্যাঁ, অনেক কথাই বলতে চাচ্ছিলাম, কিন্তু পরিবেশ আজকাল ওয়াজের পরে চিন্তা করা যাবে নওগাঁ তার কোনো ওয়াজ হবে কিনা, মানে বজলু শীতের ওয়াজ হবে কিনা। এই জন্য আমাকে একটু তেলাই মারা লাগতেছে, বুঝতেছেন না ভাইজান? আল্লাহর বান্দারা মনে আছে না ভুলে গেছেন? নবী বলতেছে আমি 6 বছরে যখন পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছিলাম, ওই সময় ওমর ইবনুল হিশাম, যাকে আমরা চিনি আবু জেহেল হিসাবে, উটের পিঠে চড়ে আসতেছে। আমার কান্না শুনে আবু জেহেল উটকে বসাইছে। ওই দাঁড়ানো উটকে বসানোর পরে আবু জেহেল উট থেকে নেমে 2 হাত আমার দিকে বাড়ায় বলতেছে, বাজান, সন্ধ্যার সময় যেন পাহাড়ে পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ কবেন না? বাজান, তোমার বাবা আব্দুল্লাহ তুমি যখন মায়ের পেটে ছিলে তখন মারা গেছে। এখন তুমি বাবা বাবা বলে কাঁদলে দুনিয়ার কোনো বাবা আসবে না তোমাকে আদর করে নিয়ে যেতে, বরং আমি বাবার দরদ দিয়া তোমাকে বুকের মধ্যে নিয়ে তোমার দাদার ঘরে পৌঁছাতে চাই। নবী কান্দের বলে, সাহাবীরা রে, যে আবু জেহেলকে বদর যুদ্ধে হত্যা করা হয়েছে, ওই আবু জেহেল কিন্তু আমাকে বুকের সঙ্গে বুক মিলাইয়া উটের পিঠে করে আমার দাদার কাছে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ কবেন না? তার মানে কি বোঝা গেল? আবু জেহেল কি খারাপ মানুষ? সর্বোত্তম নবীকে আলামিন ডিগ্রি কে দিছে? কে দিছে? আবু জেহেলি নবীকে আলামিন ডিগ্রি দিয়েছে। নবীর সঙ্গে আবু জেহেলের শত্রুতা হয়েছে যখন আল্লাহর কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল করেছে। আর এই শত্রুতার পিছনে একটাই মাত্র কারণ, যে আবু জেহেলের নেতৃত্ব চলে যায় যদি আব্দুল্লাহর বেটাকে নবী হিসাবে গ্রহণ করে। জোরে কর কথা, ঠিক কিনা? আচ্ছা, পূর্ব সাইডে কিছু মেয়েরা আছে, তারা কিছু টাকা দান করেছে। ও মায়েরা, আপনাকে টাকা আইছে। অনেক মেয়েরা সন্দেহ করে টাকা তো দিলেন, টিজত গেল না পকেটত গেল, বোঝেন না? এই জন্য মাইক দিয়ে মেয়েকে দানেরটা বলাই লাগবে। হ্যাঁ, মেয়েদের সন্দেহ কম না বেশি? কম না বেশি? আর নিজের স্বামী পর্যন্ত সন্দেহ করবে আমি যে এত বড় একটা হুজুর। আপনারা তো মনে করেন যে আমি সেই হুজুর, কিন্তু আমার বউ, আমি এখন যতদিন ঘুম পারি, অনেকে আমাকে রাগ করে 12টার সময় মোবাইল খোলা হয়, হুজুর খুব মোশন হয়ে গেছে, সকাল থেকে এতবার কল দিলাম, আপনার মোবাইলে কল ঢোকে না। আমি কইলাম, ভাইরে আমি মোবাইল অফ করে ঘুমাই। কেন ঘুমাই জানিস? আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি, ইতিমধ্যে একটা কল আসছে। তা আমার বউ দৌড়ে গিয়ে কল ধরছে, একটা মেয়ে মানুষ। আল্লাহকে কাম, একটা মেয়ে মানুষ কল করছে। তা আমার বউ বলতেছে, আপনি মেয়ে মানুষে হুজুরকে কল করছেন কেন? মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি। আমি তো দিদার সে ঘুম পাড়তেছি, ঘুমোর থেকে উঠে দেখি আমার বইয়ের মুখটা পা মাছ, গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি দাঁতে অসুখ হয়েছে? গাল ফুলে বসে আছো কেন? আমাকে বলতেছে, আপনি হুজুর না লুচ্চা?
চিন্তা করে দেখেন, ঘুমোর থেকে উঠে এখন বউ যদি কয় আপনি হুজুর না লুচ্চা, এই পাগলির মতন কি বলো? পাগলি একটা মেয়ে মানুষ কল করছিল, আমি বললাম আপনি কে? মেয়েটা বলছে আমি হুজুরকে ভালোবাসি। তাহলে ওয়াজ করেন না ভালোবাসা করেন? আমি দৌড়ে গিয়ে বইয়ের হাত চাপে ধরে বললাম আস্তে কথা বলো, রাস্তার ধারত বাড়ি। মানুষ যদি শুনবার পারে যে তুমি বউ হয়ে আমার লুচ্চা করছে, আমার ওয়াজ কিন্তু বাদ হয়ে যাবে। দেখি মোবাইল নিয়ে আস। মোবাইল নিয়ে এসে আমি সাউন্ড বাড়ায় দিলাম, কারণ কানে কানে শুনলে তো হবে না, বউকে শোনা লাগবে না। লাউড স্পিকার দিয়ে বললাম মা, প্রথম শব্দই মা, তুমি নাকি অমুক সময় কল করেছিলে। জোরে দিছি বউ শুনে নেওয়ার জন্য। মেয়েটা বলতেছে আপনি যাকে বিয়ে করছেন সে তো খুব বেয়াদব। আমার বউ কয় কি? মেয়েটা কি কয়? এই মেয়ে, আমার বউরে বেয়াদব কাউ কেন? তুমি নাকি কইছো আমি হুজুরকে ভালোবাসি। তুমি এটা বলতেছে না, আল্লাহর শপথ করে বলতেছি আমি হুজুরের ওয়াজ ভালোবাসি, তাই কইছি। আমি বউরে কইলাম কে কি কইছে? ওই একটা ভালোবাসার কথা কইছি তো। আমি সেদিন থেকে চিন্তা করলাম প্রত্যেকটা মেয়ের মধ্যে সন্দেহ আছে না নাই? জোরে কোন আছে না? টাকা যে হাতে দিবে ওই টাকাটার নাম না বললে মনে করবি পকেটত গেছে। এই জন্য মেয়েরা টাকা দিলে বলাই লাগবে ভাই। ওয়াজের ফাঁকে ফাঁকে যদি মেয়েরা টাকা দেয় আমি একটু নাম বলবো, অসুবিধা আছে? ওয়াজ কিন্তু চলতেছে। এই ছেলেরা ডিস্টার্ব করো না বাজান। আল্লাহর বান্দারা, আবু জেহেল নবীর সঙ্গে শত্রুতায় একটাই মাত্র কারণ, যদি নবী বলে গ্রহণ করি তাহলে আমার নেতাগিরি থাকবে না, আব্দুল্লাহর এতিম পোলার নেতা হয়ে যাবে। আজও বাংলাদেশে আলেমরা যে শ্রেষ্ঠ এটা সবাই জানে। মরে গেলে প্রত্যেকটা নেতারাই কয় উমুক হুজুর দিয়ে আমার জানাজা করো। জোরে কোন কথা ঠিক কি না? বলে যায় না? তার মানে বোঝা গেল আলেমকে ভালোবাসে। বেটার বিয়ের সময় আলেমকে ডাকে। আবার যখন দোয়া দরুদ হয় কোনো প্রফেসর কোনো ডাক্তার দিয়ে দোয়া করে নেয় না, এই মৌলবীদের নিয়েই কিন্তু দোয়া করে নেয়। কিন্তু বাজান আলেমদের সবাই ভালোবাসে। কিন্তু আলেমরা যখন কোরআনের ময়দান ছেড়ে শুধু কোরআনের ময়দানে না থেকে সংসদের দিকে যাবার চায়, তখন ওই আলেমদের উপরেই ওরা শত্রু হয়। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম আবু জেহেল বলতেছে মারতে বলেছি তাই বলে এত মার, কালো মানুষটাকে গোস্তের টুকরার মতন লাল করে ফেলেছ। যুবকরা বলতেছে নেতা আপনি বলেছেন যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততক্ষণ মারতেই থাকবা। আমরা এত মার মেরেছি, একটা বারের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ হয় নাই। যদি বিশ্বাস না করেন তাহলে এখন মুখের কাছে গিয়ে শোনেন। আবু জেহেল আবার উমাইয়া, ওই বেলালের মুরিদ দুইজন দৌড়ে এসে ওই বেলালের মুখের কাছে কানটা লাগায়া শুনতে পায় ওই আহত বেলাল আহ আহ, আমার কষ্ট হয়, আমার রক্ত ঝরে গেছে, আমার চামড়া উঠে গেছে, একটা কথাও নাই, জবান থেকে শুধু শব্দ বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল চিৎকার করে বলে, রে যুবকেরা, সারাদিন এত কষ্ট নির্যাতনের পরেও বেলালের জবান থেকে তোমরা কলমা খসাতে পারো নাই। বেলালের জবান থেকে কলমা কেমনে খসাবে? কলমা তো বেলালের কলিজার মধ্যে ঢুকে গেছে। ধরে কোন ঠিক কিনা? আরে আমি তো বলছি বাবা এগুলো সব পরে একবার দিয়ে পরে না আদায় না, মহিলাদের কিছু আছে আবদার করছে। হ্যাঁ মানে ওর যত ঠেলা দেওয়া যাবে ওরা তত খুশি। কথাটা বুঝলেন না? হ্যাঁ মহিলাদের ওয়াজ করার দরকার আছে না নাই? হ্যাঁ করতেছি, কিন্তু এটা শেষ করি, এই পয়েন্টটা শেষ করে আমি যখন আসবো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর মধ্যে ইনশাআল্লাহ আমার মা বোনদের ওয়াজ চলে আসবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে বসেন। আল্লাহর বান্দারা কি বলতেছিলাম, এত নির্যাতনের পরে যখন বন্ধ করা যায় নাই, বেলালের বুকে পাথর চাপা দাও,
এত বড় পাথর চাপা দাও, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন বেলাল মারা যায়। উজদুল গাবা কিতাবের মধ্যে আছে, কয়েকজন যুবক বিশাল একটা পাথর খণ্ড এনে ওই আহত বেলালের বুকের উপরে চাপা দিয়ে ওরা সবাই চলে গেছে, জানে বেলাল মরে যাবে। সকালবেলা বেলালের লাশটা আব্দুল্লাহর এতিম পোলা আমাদের নবীর দরবারে রেখে বলবে, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার সাইজ এমনি করব। এই নিয়তে সমস্ত কাফিররা যখন বাড়িতে যায়, বেলালের বুকের উপরে পাথর, বেলাল চোখের পানি বের করে বলে, আল্লাহ আমাকে এত নির্যাতন করেছে, আমি কি একটা বার বলেছি আমার কষ্ট হয়? একটা বার বলিনি আল্লাহ, কোনোবার কখনো আহা বলে চিৎকার দেইনি। এই পাথর চাপা দেওয়ার কারণে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আমার বড় কষ্ট হয় আল্লাহ। আল্লাহ তুমি যদি আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনকে শান্তির বাগান বানাবার পারো, তুমি যদি মুসা নবীর জন্য নীল দরিয়াকে রাস্তা বানাবার পারো, তাহলে আমি বেলালের জন্য আমার বুকের পাথরকেও তুমি পাতলা বানাবার পারো। আমার ইমানের দাবি নিয়ে আমি বেলাল তোমার কাছে গভীর রাত্রে ফরিয়াদ করতেছি। হযরত বেলালের কথা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পাথর পাথরের চেহারায় আছে, কিন্তু পাথরকে আল্লাহ তুলার মতন পাতলা করে দিয়েছে। বাজান বেলাল কলেমার জিকির করতেছে, এই জিকিরের মধ্যে যে কি মজা রে! একবার যদি কোনো জাকের জিকিরের মধ্যে ঢুকে যায়, তাকে কিন্তু জিকির থেকে আর আলাদা করা যায় না। হযরত বেলালের লাশ নিবার আইছে, সকালবেলায় লাশ নিবার আইসা দেখে বেলালের বুকের উপরে পাথর উঠতেছে আর নামতেছে, নিঃশ্বাসের সঙ্গে পাথর উপর দিকে উঠতেছে আর নামতেছে। তার মানে বোঝা গেল ইমানের পাওয়ার আছে না নাই? জোরে কোন ইমানের পাওয়ার আছে না নাই? আহত বেলাল, কয়েকজন যুবক, কয়েক মনোজনের একটা পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাকতেছে। রে বাংলার মুসলমানেরা, সেই ইমান যদি আমরা বুকে ধারণ করতে পারি, বাতিলের রক্ত চক্ষুকে মুসলমান কোনোদিন পরোয়া করবে না। একটা টাকলু বলল যে রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, আর আমরা বাংলা মুসলমান ঘরে বসে থাকবো, আমরা হিজরার জাত না। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। কি কোন ঘরে বসে থাকবেন? আমরা কি চুরি হাতত দিছি? কিছুই নাই আমাদের। ইমানের বলে বলিয়ান হতে হবে। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বলেন সুবহানাল্লাহ। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। যুবকেরা গিয়া নেতাকে বলতেছে, নেতা কি কন মরছে, আসেন দেখেন। উমাইয়া, আবু জেহেল, আবু সুফিয়ান, যত নেতা ছিল সমস্ত নেতা গিয়া দেখতেছে বেলাল মরে নাই, মরে নাই, বরং বেলালের নিঃশ্বাসের সঙ্গে এত ওজনের পাথর উঠতেছে আর ডাবতেছে। আবু জেহেল বেলালের কাছে দাঁড়ায় বলে, কেমনে বন্ধ করা যায়? এই কলেমা কেমনে বন্ধ করা যায়? এই কলেমা কেমনে বন্ধ করা যায়? কি করা যায়? এমন সময় এক যুবক বলতেছে, নেতা, এক বুড়া বলতেছেন, এক যুবক, আজকে আমাদের বাংলাদেশে কলেমার আওয়াজকে বন্ধ করতে গেলে কোন বুড়ারা পারবে না, যুবকরা এর বিরুদ্ধে চারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এক যুবক বলতেছে, বেলালের কলেমা যদি বন্ধ করতে চান, বেলালের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক বসায় দেন। জিব্বার মধ্যে পেরেক বসায় দিলে বেলাল আর জিকির করতে পারবে না। যেই বলা সেই কাজ।
একটু চিন্তা করেন, বেলালের জিব্বার মধ্যে পেরেক মারবে, এখন কে যাবে বেলালের মুখের কাছে যদি মরণ কামড় দেয়? জিব্বা কি বাইরে আছে না ভিতরে আছে? যদি মরণ কামড় দেয় কে যাবে বেলালের কাছে? দেখেন, একজন মুমিন, আহত মুমিনকেও কাফেরেরা কত ভয় করে। জোরে গান সুবহানাল্লাহ। বেলাল মুস্কি হাসি দিয়া মুখটা হা করেছে, পরীক্ষার করবি? এত পরীক্ষার পরেও তোদের পরীক্ষার ধরন শেষ হয় নাই। পরীক্ষা করবি, জেল দিবি, জুলুম দিবি, রিমান্ড দিবি, গ্রেপ্তার করবি, আরো পরীক্ষা করবি। আয়, একজন কাফের দৌড়ে গিয়ে বেলালের হাঁ করে মুখে হাত ঢুকাই দেয়া জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক মারতেছে। এই পার দিয়া ঢুকাইয়া ওই পার দিয়া কাঁটা বের করে দেয়। তখনও বেলালের জিব্বার আগা আহাত আহাত আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আবু বকরের কানে খবর গেছে, আবু বকর, তোমার এক ভাইকে কাফেররা এত নির্যাতন করতেছে। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। বেলাল আবু বকরের কে হয়? আরো জোরে কম। আরাকানের মুসলমান আমাদের কে হয়? কাশ্মীরের মুসলমান আমাদের কে হয়? সিরিয়ার মুসলমান আমাদের কে হয়? ফিলিস্তিনের মুসলমান আমাদের কে হয়? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা মুসলমান একই শরীর বিশিষ্ট। পৃথিবীর যেখানে মুসলমানকে নির্যাতন করা হবে, কোন মুসলমান যদি কলিজায় কষ্ট না পায়, তাহলে বুঝতে হবে ওর নাম মুসলমান আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে মুসলমান হয়ে মরতে পারবে না। গণেশ মূর্তির পায়ে কোরআন দিয়েছে। এইটা জানার পরে কোন মুসলমানের অন্তরে যদি কষ্ট না হয়, কোন মুসলমানের কলিজায় যদি আগুন না লাগে, তাহলে বুঝতে হবে ও নামে মুসলমান, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? দরকার হলে এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর। শুধু কোরআনের অশুনল হবে না, বাস্তবকে কোরআন আমাদের জীবনে গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইজান, মুসলমান নামাজ না পড়তে পারে, মুসলমান আওয়ামী লীগ করতে পারে, বিএনপি করতে পারে, কিন্তু মুসলমান কয়েকটা জায়গাত এক দল। আপনারা বলেন তো, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, যে পার্টি বলেন, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? আল্লাহর বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? কোরআনের বিরুদ্ধে কথা বললে চুপ করে থাকবে? থাকবে না। তোমরা এক একজন এক এক দল করতে পারো, কিন্তু মৌলিক বিষয়ে এখনো মুসলমান এক দল। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, এই টেদের উপরে আমরা যারা বসে আছি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত করতে পারি, কিন্তু আপনারা আমরা কি একসাথে বসে নাই? আপনারা যারা বসে আছেন সব কি এক দলের? দেখেন, আপনার কাছে একজন জামাত, একজন বিএনপি, একজন আওয়ামী লীগ বসে আছে। কেন বসে আছে? এই কোরআন পারে মুসলমানকে একত্র করতে। এই কোরআনে পারে সব দল ভাঙ্গা মুসলমানকে এক দলে নিয়ে আসতে। জোরে কোন কথা ঠিক কিনা? সাধারণ কোরআনের মাহফিলের কারণে যদি সব দলের লোক এক সামিনার তলে বসতে পারেন, যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, সেদিন বাংলাদেশে কোনো দল থাকবে না, সমস্ত মুসলমান এক আল্লাহর দল হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই দিন বেশি বাকি নাই। মনে করতেছেন আরো বহুদিন? না, সেদিন আর বেশি বাকি নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, গোটা বিশ্ব আবার আল্লাহ মুসলমানকে দিয়ে দিবে। আল্লাহর বান্দারা, আমি শেষ কথাটা বলতেছি, ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু বকর দৌড়ে আসলো ভাই হইয়া ভাইয়ের কাছে দৌড়ে এসে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, তোদের কি কোনো দয়া নাই, মায়া নাই? এত নির্যাতনের পরে আবার জিব্বার মধ্যে কাঁটা ঢুকাইছিস, পেরেক ঢুকাইছিস, তোদের কি কোনো দয়া মায়া নাই? বেলালের মুনিব চিল্লায় বলতেছে, তোমার যদি দয়া হয় তাহলে আমাদের গোলামকে কিনে নাও। তোমার যদি দয়া হয়, কারণ ওরা তো জানে বেলাল এখন এমনি মরে যাবে, এই মরা বেলালকে বিক্রি করলে লাভ হবে। আবু বকর বলতেছে, কত দাম নিবা, কত দাম নিবা? এবার আবু বকর যখন বলেছে কত দাম নিবা,
উমাইয়া বলতেছে 1000 আশরাফি দেওয়া লাগবে, 1000 আশরাফি। আবু বকর বলতেছে আমি রাজি আছি। আবু জেহেল বলতেছে উমাইয়া রে, তুমি মেম্বার হয়ে তোমার গোলামের দাম চাইতে পারো না, আমি চেয়ারম্যান হয়ে চাই, 10,000 দেওয়া লাগবে। আবু বকর বলতেছে আমি রাজি আছি। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি পাগল, এই মরা বেলালকে তুমি এত টাকা দিয়ে কিনতেছো? আবু বকর চিৎকার করে বলে বেলালের দাম তোমাদের কাছে নাই, কিন্তু যারা মুসলমান গোটা দুনিয়া বিক্রি করলেও একজন ইমানদারের দাম দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। নবী নিজের হাতে বেলালের জিব্বার পেরেকগুলো বের করে, জিব্বার কাটাগুলো বের করে বেলালের কপালে চুমা দিয়ে বলে বেলাল রে, এত নির্যাতন করেছে বাবা, কিন্তু আমি তোমার কিছুই করতে পারি নাই। ও বেলাল তুমি কি চাও, তোমার কি চাহিদা আছে বেলাল? তুমি কি জানো তোমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমার কোনো চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, আল্লাহ তোমার জন্য বেহেশতের সুসংবাদ দিয়েছে, সেই ওয়াদা আল্লাহ করেছে। বেলালের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। রাসূল বলে বেলাল আল্লাহ তোমাকে জান্নাতের ওয়াদা দিল, এরপরেও তুমি কান্দো কেন? বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কলেমা আস্তে আস্তে জিকির করার কারণে এত নির্যাতন এত কষ্ট আমি সহ্য করেছি। আপনি কি জানেন গো নবী, ওরা যখন আমাকে কষ্ট দিয়েছে, এই কষ্টকর মুহূর্তে আমার আল্লাহ তাআলা ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ওদের কষ্ট নির্যাতনের সময় আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। আমি ওই পাথর বুকে নিয়ে দুনিয়া থেকে আল্লাহর জান্নাত দেখেছি, আর আল্লাহর জান্নাত দেখতে দেখতে আমি কোনো কষ্ট বুঝতে পারি নাই। বাজান ইমানের শেষ পর্যায়ে হলো আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাকে বলা হয়েছে হুজুর মায়েদের একটু ওয়াজ করবেন, আপনারা বলেন তো পুরুষের আমল মেয়েদের আমল একটু আলাদা আছে না নাই? জোরে এখন আছে না নাই? শোনেন আমি বলি, এই বেশি ব্যাখ্যা করা লাগবে না। আপনারা মসজিদের মধ্যে যারা যে থাকবেন তাও কিন্তু পারবেন না। আল্লাহ বলেছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে গেছে তখন তোমরা মসজিদ থেকে জমিনে ছড়ায় পড়ো। এ কথা কার? এটা কি পুরুষের জন্য না মেয়ে মানুষের জন্য? আর মেয়ে মানুষের জন্য আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হবে না। যদি কোনো প্রয়োজনে তোমরা ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হতে হবে। ওই জাহেলি যুগে মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হওয়া যাবে না। এ কথা কার? আরো জোরে বলেন। মেয়েদেরকে পর্দা। ভাইজান আর দায়ুসুল আয়াত খুলুল জান্নাহ, রাসূল বললেন এটা লাইন অফ জেন্টস, লা ইয়াদখুল, লা ইয়াদখুল। খুব খেয়াল করবেন, যারা দায়ুস তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আমার অধীনে কিছু নারী আছে না নাই? যখন আছে না নাই? এখন আপনার বউ যদি বেপর্দা হয়ে চক তাতারু ঘোরে, আপনারা বলেন তো চক তাতারু মাঝে মধ্যে অটো ভ্যানালা আসে না? মাঝে মধ্যে। আচ্ছা চক তাতারও মাঝে মধ্যে মেতর আসে না? চক তাতারও মাঝে মধ্যে ফেরুওয়ালার আসে না? তা আপনার বউ দেখে ভ্যানালা বলতেছে আহ, মেতরও বলতেছে আহ, ওই যে ভিক্ষা করে যে ফকির খায় ওই আহ। মানে আপনার বউ খুব সুন্দরী, ব্যাপার দেয়া ঘুরতেছে, ওই যাই দেখতেছে তাই আহ। এই যারাই আহ আহ কইছে ওরা কিন্তু খালি দেখেনি, এ কথাটা শুনবেন, মেয়ে মানুষের ওয়াজ হচ্ছে, এরা কিন্তু খালি দেখেনি, দেখিছে চোখ দিয়ে। এটা কিন্তু চোখ কিন্তু সবচেয়ে ভালো ক্যামেরা, চোখ দিয়ে দেখিছে
আর এটি একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে ধরা খাচ্ছে। একটা চোখ দিয়ে দেখছি এখন রাত্রে তখন ওই ফকির শুতিছে, ওই মেতর শুতিছে, ওই ফেরওয়ালা ভ্যানালা শুতিছে, ওই ঘুমিয়ে ঘরে আপনার বউ ও যে কসে, ওই করার কারণে ওদের কাছে গেছে স্বপ্নে। এখন স্বপ্নে আপনার বউয়ের সাথে ওদের স্বপ্ন দোষ হচ্ছে। এখন আপনি বলেন তো, বউ কি আপনার একলার থাকলো না সগলির হয়ে গেল? কথা না কেন? তা আপনার বউ কি আপনি একলা খাবেন না বাইটে খাবেন? যদি যদি একলাই খাবার চান, মানে একলাই যদি ভোগ করতে চান, তাহলে প্রত্যেকটা নারীকে পর্দার ভিতরে রাখতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? পর্দার মধ্যে যেগুলো থাকে তাদের দাম বেশি না কম? আচ্ছা, আপনাদের এলাকার কোন কলেজ মাঠে যদি মাইকিং করে যে আমাদের এই নওগাঁ কলেজ ময়দানে একটা ছাগলের প্রদর্শনী হবে, একটা ছাগলের প্রদর্শনী হবে, এই মাইকিং শুনবে আর জনগণ কি রাগ করবে না খুশি হবে? কেরে ছাগল দেখার জন্য কলেজে যাওয়া লাগবে? আমার এলাকার রাস্তাঘাটে কত ছাগল ভ্যা করতেছে। যদি বলে একটা হরিণকে দেখানো হবে, একটা হরিণের প্রদর্শনী হবে, তখন আপনারা বলবেন চলো যাই, হরিণ আমরা কোনোদিন দেখিনি। কারণ হরিণ পর্দার মধ্যে থাকে, জঙ্গলের ভিতরে থাকে, এই জন্যে পর্দা। হরিণ দেখার জন্য সকলে যায়, আর বকরি যেটি সেটি ঘরে। যত গোপনে থাকবে তত তার দাম বাড়বে না কমবে? আপনারা মা ফাতেমার নাম জোহরা ডিগ্রি কেন হলো? জোহরা খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা, এই ডিগ্রি হওয়ার পিছনে কারণ কি? তিনি পর্দার ভিতরে ছিলেন, পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার পূর্বে স্বামীর কাছে ওসিয়ত করলো, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা ওসিয়ত আপনাকে পালন করতে হবে। 1 নম্বর ওসিয়ত হলো, মায়েরা শোনেন, আপনারা তো আর শোনার জন্য বসে আছেন, শোনেন। 1 নম্বর ওসিয়ত হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার 3 নম্বর ওসিয়ত হলো আপনি আমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গভীর রাত্রে দাফন করবেন। কারণ সারা জীবন পর্দার মধ্যে থাকছি, দিনের আলোতে দাফন করলে ফাতেমার দেহ কত বড়, ফাতেমার লাশ কত বড়, এটা দুনিয়ার মানুষ দেখতে পারে কাফনের উপর দিয়া। তাই মেহেরবানি করে আমার লাশটা গভীর রাত্রে আপনি দাফন করবেন। আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ জানাজায় হাজির হবে, তুমি কেন জানাজা নিষেধ করতেছো? ফাতেমা স্বামীর হাত ধরে বলে, স্বামী গো, লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, এই লক্ষ মানুষের দোয়া দিয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, 1 স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? কথা কয় না রে, আপনাকে ওয়াজ হচ্ছে, কথা কন না কেন? হ্যাঁ, সারা জীবন বেপর্দায় ঘুরছে, মরার পরে 5 কাপড় দিছে, খালি 5 কাপড়, ঘাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকছে। মেয়ে মানুষের লাখ চাদর দিয়ে ঢাকে না, একের খাটনি চাদর দিয়ে ঢাকছে। ফেরেশতারা এসে বলতেছে, আল্লাহ আল্লাহ, আচ্ছা এই মেয়ে যখন জীবিত ছিল তখন বেপর্দা হয়ে গোটা চক তাতার ঘুরিছে, তো মরার পরে 5 কাপড় দিয়ে তার লাশ আবার এই চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, বাঁচতে মানে না, মরার পরে। মায়েরা শোনেন, মরার পরে যদি 5 কাপড় দেওয়া লাগে, তাহলে বেঁচে থাকতে কয় কাপড় দেওয়া লাগবে আপনাকে চিন্তা করা লাগবে। এখন চিন্তা করার দরকার আছে না নাই? আপনাকে লাশ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ, এই হাদিসে রাসূল বলেছেন, কোনোদিন বলা যাবে না মেয়ে মানুষের লাশ নিয়ে মেয়েটা কেমন ছিল, মেয়েটা কেমন ছিল, এটা বলা জায়েজ নাই। কারণ মেয়েটা কেমন ছিল এটা পাড়ার লোকের কাছে জানবেন কেন? মেয়েটা কেমন ছিল, স্বামী বেঁচে থাকলে স্বামীর কাছে যান।
স্বামীকে যা বলেন যে আপনার বউটা কেমন ছিল, বউ যদি কয়, স্বামী যদি কয় হা হা, যদি খালি কয় আহা, বুঝবেন হাম নিয়ে ফালাছে ও জ্বলে থুয়ে গেছে। জোরে গল্প করে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আবু যর কবর খুঁড়তে গিয়া পড়ে চলে গেছে। বাকি কবর খোঁড়ার পরে ফাতেমাকে কবরের মধ্যে নামায় দিয়া কবরে মাটি দেওয়ার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি আলী ফাতেমার প্রতি খুশি হয়ে গেছি, এত খুশি গো আল্লাহ, না খাইতে খাইতে চোখের নিচে কালিমা পড়ে গেছে। আমি ঘরের মধ্যে ঢুকে বলি, ফাতেমা আজও তোমার খাবার ব্যবস্থা করা গেল না। ফাতেমা বলে, স্বামী গো রোজা আছি, কোনো টেনশন করবেন না। আমি তাকাই দেখি আমার ফাতেমার চোখের নিচের কালি মনে হয় আল্লাহ তাআলা জান্নাতের সুরমা পরাইয়া দিছে। দোয়া করতেছে আল্লাহর কাছে, স্বামী হয়ে বউয়ের জন্য দোয়া করে। যে মাত্র তাকাইছে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। আলী চিল্লায় বলে, আল্লাহ এই মাত্র ফাতেমাকে দাফন করলাম, ফাতেমার কবর কোন জায়গায়, ফাতেমার কবর কোন জায়গায়? গায়েব থেকে আওয়াজ আসতে, চালি রে ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা, সে ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে পর্দা ছাড়া উপায়। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলি জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতের সময় বসেন, বসেন একটু বসেন আপনারা, মোনাজাত আর কেউ নড়বেন না। প্রথম মাহফিল, এলাকার প্রথম মাহফিল, আমরা মোনাজাত করব। আল্লাহ যেন আমাদের দোয়াকে কবুল করে। বহু বিপদ আপদ মুসিবত আমাদের আছে না নাই, জোরে কোন আছে না নাই? হ্যাঁ, সব থেকে আল্লাহ যেন হেফাজত করে। ইস্তেগফার ফর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। এখানে একটা প্রশ্ন করছে ভাই, শোনেন, এই প্রশ্ন কি কোনো এক ব্যক্তির না সবার? কি বুঝলেন? না না না, এই প্রশ্নটা দিছে একজন। আমি বললাম এক ব্যক্তির না সবার, আপনার কোন সবার? কারণ কতকগুলা প্রশ্ন থাকে ব্যক্তিগত, কতকগুলা প্রশ্ন থাকে সমষ্টিগত। এটা যদি কোনো ব্যক্তির প্রশ্ন হয় তাহলে ঘরের মধ্যে গিয়ে আমার কাছ থেকে শুনতে পারেন। আর যদি আপনাদের সকলের প্রশ্ন হয় তাহলে এখানে বলতে হবে। আমি আগে প্রশ্নটা বলি, আগে বলা লাগবে না? হ্যাঁ, এক নম্বর প্রশ্ন হলো, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? এটা এক নম্বর। আর দুই নম্বর প্রশ্ন হলো, মিলাদ কিয়াম করা যাবে কি না? এই দুইটা প্রশ্ন। শালকা মানে না, দুটা প্রশ্নই বলে শালকা। শোনেন শোনেন, এক নম্বর প্রশ্নের উত্তর হলো জামাতে নামাজ পড়া। আপনি বলতেছেন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি যদি অসুস্থ মানুষ হন, আপনি বাড়িতে চেয়ারে বসে একা একা নামাজ পড়তে পারবেন। আমার কথা কি বুঝলেন? আপনি যদি রুকু সেজদা এগুলো করতে না পারেন, এগুলো করতে অপারগ হন, তাহলে আপনি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। আমার কথা কি বুঝলেন? কিন্তু মসজিদের মধ্যে চেয়ার, নামাজ তো দূরের কথা, চেয়ার ঢুকানোই জায়েজ নাই। মানে চেয়ারে বসে নামাজ তো দূরের কথা, কারণ চেয়ার ঢুকলি গোটা মসজিদ কমিটিকে আল্লাহ 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 ধরবি, খালি ওই চেয়ার আল্লাহ ধরবি না, গোটা মসজিদ কমিটিকে আল্লাহ ধরে কবে, এই এই তোরা কি কোরআন জানিস না? কুমু লিল্লাহি কানিতিন, কুম মানে কি দাঁড়াও, লিল্লাহি মানে আল্লাহর জন্য, কানিতিন মানে আনুগত্য নিয়ে দাঁড়াও।
এখন শোনেন ভাই, শোনেন, জামাতে নামাজ পড়া সকলের জন্য ওয়াজিব নয়। অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়তে হবে এইরকম ইসলাম চাপ দেয়নি। আপনি বুড়া হয়ে গেছেন, আপনি বলেন তো সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? এখন আসে না নাই? সরকার কিন্তু জানে যে এই বয়সে এক চাকরির তুলে ওর চোখের জ্যোতি কমে গেছে, ওর হাত মাঝে মধ্যে কাঁপে, মাজা ধরে গেছে, এক আর কষ্ট করে চাকরি করা লাগবে না, যৌবন সরকারক দেওয়ার কারণে বুড়া বয়সে ও বসে থাকে পেনশন খিলাম। জোরে কোনো কথা ঠিক কিনা? তাহলে যারা যৌবন বয়সে নামাজ ধরেছে, যৌবনে যারা নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন সরকারের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? খবরদার ভাইজান, চেয়ারে নামাজ পড়বেন না মসজিদে। কি জন্য? কারণ মসজিদে আল্লাহ রাসূল আকামত যতক্ষণ শেষ না হয়েছে, রাসূল কেবলামুখী হয় নাই। রাসূল কিন্তু কেবলামুখী হয় নাই। রাসূল ইমামতি মেহরাবের মধ্যে দাঁড়াইছে, মুয়াজ্জিন বেলাল আকামত দিচ্ছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, তারপরেও রাসূল কেবলামুখী হয় নাই। রাসূল বলেছেন, কাতার সোজা করো। কাতার কি করো? কাতার সোজা করো, ফাঁক ফাঁক বন্ধ করো। ওই যে ফাঁক দেখা যাচ্ছে, ওই ফাঁকের মধ্যে দিয়ে বকরির বাচ্চার মতন শয়তান ঢুকতেছে। বকরির বাচ্চার মতন শয়তান মাথা ঢুকাচ্ছে। তার মানে বোঝা গেল কাতারে কোনো ফাঁক রাখা যাবে না, কাতার বেঁকা করা যাবে না। কাতার সোজা করতে গেলে শোনেন, এই উত্তর হচ্ছে এইদিকে অন্য কোন মন দেন না, আবার আলাদা বুঝলে বাড়ির যে কবেন যে হুজুর ইডে হয়ে গেল, বোঝা লিখবে। তো এখন ব্যাপার হলো যে আপনি কাতার সোজা করতে গেলে পায়ের আগা দিয়ে করবেন না গোড়া দিয়ে করবেন? কথা কয় না। আগা দিয়ে করলে হবে না। কারু পাও 6 ইঞ্চি, কারু পাও 7 ইঞ্চি, কারু পাও 8 ইঞ্চি। জোরে কোন কথা ঠিক কিনা? তো তাহলে সব যদি আগা দিয়ে করেন তাহলে তো পিছন দিকে বেকা হয়ে যাবে। এই জন্যে যত পাও ছোট বড় হোক, গোড়ালি সোজা করা লাগবে, গোড়ালি। তো যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে, ওর পায়ের গোড়ালি কোথায়? তো তাহলে কি কাতার সোজা হলো? আর সামনে কাতারে ফাঁক থুইয়া পিছনে কাতারে দাঁড়ানো যাবে? নানাবিধ মসলার কারণে বাংলাদেশের সমস্ত আলেম একমত পোষণ করেছে, চেয়ারে বসে মসজিদে জামাতে নামাজ হবে। এখন মিলাদ কি হবে? কথা শোনেন, মিলাদ মানে কি? আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন, আল্লাহ রাসূল জন্ম নিয়েছেন, নবীর জন্ম বৃত্তান্ত আলোচনাকে মিলাদ বলা হয়। তো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না? এখন যাবে না? নবী দুনিয়াতে এসেছেন, আইসেন, মা আমিনা বলতেছে আমার গর্ভে সন্তান ছিল, আমি বুঝতেই পারি নাই। আমার সন্তান যখন প্রসব হলো আমি জানতেই পারি নাই, আমার কোনো কষ্ট হয় নাই। মানে সন্তান পেটে আসার পরে মা যে কি কষ্ট, কষ্টের একটা গান আছে না নাই? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আমিনা বলতেছে এই কষ্ট আমি পাই নাই। হালিমাতুস সাদিয়া বলে ওই ছোট্ট নবীকে গাধায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দুর্বল গাধা সবল হয়ে গেল। ওই নবীকে যখন স্তনে লাগাইছি, আমার জান স্তনের দুধ পান করেছে, বাম স্তনে মুখ লাগাতে পারি নাই, কারণ আমার একটা সন্তান ছিল। ওই সন্তানের জন্যে ওই ছোট্ট মানুষটা ইনসাফ করে দিল। ওই বাচ্চা আমার ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমার ঘরে বরকতে পরিপূর্ণ করে দিল। এইরকম নবীর জীবন বৃত্তান্ত আলোচনা করা যায় আছে না নাই? এখন লেখছেন কিয়াম, কিয়াম, কিয়াম মানে কি? দাঁড়ান। তো আপনারা নবীকে সালাম দিবেন, বসে দিবেন না খাড়া হয়ে দিবেন, এটা আপনাকে অন্তরের ব্যাপার। মন চাইলে বসে দেন, মন চাইলে খাড়া হয়ে দেন, কিন্তু নবীকে হাজের নাজের জানবেন না যে আমি এটি কিয়াম করতেছি, নবী হাজির হয়ে গেছে, এটা জানা হলো শিরকি। একমাত্র হাজের নাজের আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এছাড়া নবী হাজের নাজের না। নবীর মহব্বতে আমার মন চাইলে আমি দাঁড়িয়ে সালাম দিলাম, সালাম দেওয়ার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে তো, দিবেন সালাম,
বসে দিবেন। এই নিয়ে এগুলো মোস্তাহাব জিনিস, এগুলো ফরজ ওয়াজিব কিছু না। এইগুলা নিয়ে তর্কাতর্কি, এইগুলা নিয়ে পিটাপিটি, এইগুলা নিয়ে হিংসা করা আমাদের উচিত নয়। মহব্বত, যার যেমন মহব্বত তাই তেমন করবেন, অসুবিধা কি। কিন্তু খবরদার যে এইরকম অনেকে কিয়াম করে যে আমরা কিয়াম করতেছি, নবী এসে হাজির হচ্ছে। অনেক জায়গায় দেখা যায়, শুনেছি যে চেয়ার থই, কি জন্য চেয়ার থুতে বলে ওই চেয়ারে নবী বসবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবীর মহব্বত সব জায়গায় হাজির। নবীর মহব্বত আমাদের কলজাত আছে না নাই? এজরকান আছে না নাই? কিন্তু সশরীরে নবী শুয়ে আছেন সোনার মোদি, কথা কয় না। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এ গানটা গান বাবা, গুনাহ হবি না রে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজি রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি। আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সুবহানাল্লাহ। আমাদের নবী মদিনায় আছে। যদি আপনি যাবার না পারেন, এখানে দরুদ শরীফ পড়েন, নবীর সালাম দেন, একদল ফেরেশতা আছে, তারা আপনার দরুদ ও সালাম রাসূলের রওজা মুবারকে আপনার নামে পৌঁছায় দিবে। আল্লাহ আমাদের কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। ডাক্তার সাহেব তো চলে গেছে মনে হয়, খালি আপনি আছেন তো কিছু কবেন ভাই? কোনোদিনই কিছু কয় না। আমি ওনারা যখন দাওয়াত দিবার গেছে, আমাকে যখন দাওয়াত দিবার গেছে, তখন আমি বললাম ভাই ডাক্তার আমার মহব্বতের কলিজার মানুষ আলহাজ আব্দুল মালিক সাহেবকে দাওয়াত দিবেন। ওই কমিটির লোককে বললাম ওনাকে দাওয়াত দিবেন, বলিনি আমি? বলেছি ওনাকে দাওয়াত দিবেন, কারণ উনি আমার যতগুলো মাহফিল এই এলাকায় করি, মঞ্চে বসে থাকে, ভাই আমার শেষ পর্যন্ত থাকে, অত্যন্ত মহব্বত করে। ভাই শুধু এখানে দান করে তা না, আমার যে একটা ইতিমখানা মাদ্রাসা আছে ওখানে উনি লক্ষ লক্ষ টাকা দান করছেন। আল্লাহ তাকে এত দান করার সম্পদ দিয়েছেন, আল্লাহ তাকে আরও দান করার তৌফিক দেন। এরকম সভাপতি থাকে অনেক জায়গায়, প্রধান সভাপতি থাকে, কিন্তু মাইকে কিছু কয় না, কয় ওগুলা দরকার নাই, খালি দোয়া করে দেন। তা আমরা তার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। মাবুদ
আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করো। আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনসুর সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসার উসিলায় তার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা পয়সা দিয়ে সর্বাত্মকভাবে যারা মাদ্রাসায় সহযোগিতা করেছে, করলো, করবে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি হিসাবে কবুল করো। আজকে যারা নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানকে কবুল করো। আল্লাহ খাস করে আমার আব্দুল মালিক ভাই মঞ্চে উপবিষ্ট হাত তুলেছে, তার বড় ভাই আব্দুল খালেক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার অত্যন্ত মহব্বতের মানুষ ছিল। আহারে শ্লোকটার কবরকে জান্নাতের টুকরা বানায় দিও মাবুদ। এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, যেই যুবকরা মাদ্রাসা দেখাশোনা করে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় জায়গিরদার যারা ছাত্রদেরকে খাওয়া দাওয়া করায়, আল্লাহ তাদের সকলকেই তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা দীর্ঘ সময় বসে ওয়াজ শুনেছে, দানও করেছে। আবেদা সালিহা পর্দানসী কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে দাও। ইজ্জতের সাথে